জামাত শিবির যে মুনাফেক বলে আসছে যে জান্নাতের টিকিট দিবে, নোংরা রাজনীতি করে জামাত শিবিরের এ টিম থেকে বি টিম সব টিম এ টিম বি টিম কিভাবে প্রতিহিংসার রাজনীতি করেছে এবং রাজনৈতিক যে পরিস্থিতি এটাকে তারা কিভাবে নোংরা করেছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা ব্যক্তিকে যারা গণতন্ত্রের জন্য হুমকি তাদেরকে তারা সবসময় টার্গেট করে করে এক ধরনের নোংরা রাজনীতি করেছে। বিশেষ করে জামাত শিবিরের এ টিম থেকে বি টিম সব টিম আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে তারা বাংলাদেশের পরিস্থিতিকে খুবই খারাপ একটা অরাজক পরিস্থিতি করেছে, কখনো মব করেছে, কখনো সন্ত্রাস করেছে। বাংলাদেশে তারা কখনোই সুষ্ঠুভাবে থাকতে কখনোই দেয়নি। আপনারা দেখবেন বিশেষ করে 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান যখন বলেছে তিনি দেশে ফিরবেন, এরপর থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন শুধুমাত্র তারেক রহমানময় হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে। ধর্মীয় কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কোনো অভিজ্ঞকেও কোনো কিছুই না। আমরা দেখেছি বিশেষ করে তারা সবসময় বলে আসছে যে জান্নাতের টিকিট দিবে। এটা তো আসলে এটা শিরক বলতে হবে, কারণ একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া এ কথা আপনি কখনোই বলতে পারেন না। জামাত শিবির যে মুনাফেক, তাদের যে দ্বিচারিত যে আচরণ, তাদের যে কথার কোনো ঠিক নাই। তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তাদের যে আমির হামজা আছে, আমির হামজার চরিত্রের মতোই হচ্ছে জামাত শিবিরের চরিত্র। তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, তাদের কথার কোনো ঠিক নাই।